নাই, খুশির সীমা নাই, বাতিল দা ঘরে নাই, অঙ্ক নাই, পড়া নাই, শোনা নাই, কিচ্ছু নাই 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 নাই। তাই আমার মনটা কেমন তিরিং বিরিং করে রে, তিরিং বিরিং করে। আরে বুঝলি আমার মাই ডিয়ার বাচ্চু ভাই, দেখেছিস বাটুলদা না থাকায় কেমন উপকার হয়েছে। মানে আমার গান গাওয়া, গান লেখার প্রতিভা কেমন ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, একেবারে কিরকম ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। কিন্তু অত সুখ ভালো নয় বিচ্ছু। একটা কথা সব সময় মনে রাখিস, যত হাসি তত কান্না, বলে গেছেন সেন শর্মা। সব সময় তোর মনে এত ভয় কিসের বলতো? আরে বাবা বাটুলদা গেছে ঘুরতে, আর সেই সুযোগে আমরা একটু আনন্দ করবো, গান করবো, নাচবো, সেটাও কি করতে পারবো না? পারবি না কেন? কিন্তু বাটুলদা যা যা পড়তে বলে গেছে সেইগুলো করে তারপর বাবা যত খুশি নাচ কর, গান কর, কেউ তোকে মানা করছে না। না আমি এই কয়দিন কোন রকম লেখাপড়া 30 সীমানার মধ্যে যাব না, শুধু খেলবো, মজা করবো, আর ফ্রিং এর মতো তিরিং বিরিং করে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা নাচবো। বাটুলদা চুপ কর বাচ্চু। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। বাটুলদা, বাটুলদা, আমি ভজা, তোমাকে একটা কথা বলতে এসেছি। ভজা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কোত্থেকে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভজা, চিলাপোতা গ্রাম থেকে আসছি। চিলাপোতা গ্রাম? সে তো অনেক দূরে। বসো বসো, আগে বসো। হ্যাঁ হ্যাঁ এসো ভজা। এবার বলো দেখি কি হয়েছে। সব বলছি বাটুলদা, সব বলছি। আমার একমাত্র দাদু, সবাই ওনাকে নগেন খুড়ো নামেই চিনত, হঠাৎ মারা গেছে। তোমার দাদু নগেন খুড়ো হঠাৎ মারা গেছে? মানে? আমার ভালো সুস্থ সবল দাদুটা হিমালয়ে গেছিল তীর্থ করতে, আর সেখানেই মারা গেছে। মানে তীর্থ করতে গিয়ে সোজা স্বর্গে? হ্যাঁ, দাদু তীর্থে যাওয়ার আগে আমাকে অনেকবার করে বলতো, ওরে ভজা, আর আমার পা টিপতে হবে না রে বাছা। আহ দাদু, তুমি আর দুদিন পরে হিমালয়ে তীর্থে যাবে, তা ভালো করে তোমার পা টিপে দিতে হবে না? তুই আমাকে খুব ভালোবাসিস তাই না রে ভজা? হ্যাঁ দাদু, আমি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা দাদু, একটা প্রশ্ন করব? এই একটা কেন রে, 100টা প্রশ্ন কর। আচ্ছা দাদু, শুনেছি হিমালয়তে নাকি সব দেবতারা ঘুরে বেড়ায়, এই শিব ঠাকুর, পার্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, সবাই। হ্যাঁ ঘুরে বেড়ায় বই কি। আর কেউ যদি খুব পুণ্য করে তবে তারা ওই পুণ্য করা লোকেদের দেখাও দেয়। পুণ্য? পুণ্য মানে কি গো দাদু? পুণ্য হলো ভালো কাজ রে। তাহলে তো তুমি অনেক পুণ্য করেছো দাদু। কেন? কেন কি গো, তুমি গরিব মানুষদের কত ভালোবাসো, কত কত তীর্থে ঘুরতে যাও, সারাদিন ভগবানের পুজো করো, আর এত বড় বাগান বাড়িও আমাকে লিখে দেবে। সে তো লিখে দেবই, তুই ছাড়া আমার আর কে আছে বল দেখিনি। তাহলে তোমাকেও নিশ্চয়ই ভগবান দেখা দেবে, দেখো। ভগবানের দেখা পাওয়া কি অত সহজ রে ভজা? অনেক ভজনা করার পরে তার দেখা মেলে। দেখবে দাদু, ভগবানের দেখা তুমিও পাবে। তাই যেন হয় রে ভজা, তাই যেন হয়। এই আশা নিয়ে দাদু হিমালয়ে গেল, আর ফিরে এলো না। নগেন খুড়ো মানে তোমার দাদু আর হিমালয় থেকে ফিরে আসেনি? না, ওরকম বিপদে পড়লে কেউ কি আর বেঁচে ফিরে আসতে পারে? শান্ত হও, শান্ত হও। কি বিপদের কথা তুমি বলছো ভজা? বলছি বলছি তোমাকে সব বলছি বাটুলদা। হিমালয়ে তীর্থে যাবার পথে দাদুর সাথে আমিও ছিলাম। পথে হঠাৎ শুরু হলো সে কি ভয়ানক তুষার ঝড়। দাদুকে বললাম, দাদু এই তুষার ঝড়ের মধ্যে আর এগিয়ে গিয়ে কাজ নেই, চলো আমরা এখান থেকে ফিরে যাই। এটা শুনে তোমার দাদু কি বলল? দাদু বলল, ওরে ভজা, এ হচ্ছে ভগবানের পরীক্ষা রে। ভগবান আমাকে পরীক্ষা করছে যে আমি তাকে কতটা ভালোবাসি।
না না না, আমি এই তীর্থযাত্রা শেষ না করে ফিরবো না। তার জন্য যদি আমায় মরতে হয় সেও ভালো। দাদুর এই কথা বোধহয় ভগবান শুনতে পেয়েছিল, তাই আমার দাদু সত্যি সত্যি মারা গেল গো বাটুলদা। সবই তো বুঝলাম ভজা, কিন্তু আমার কাছে তোমার আসার কারণটা তো বুঝলাম না। বলছি বাটুলদা, বলছি, কাল রাতে আমি সবে ঘুমিয়েছি, হঠাৎ দেখি। কি দেখলে ভজা? দেখলাম আমার দাদু নগেন খুড়ো এসে আমাকে বলল, ভজা ভজা, ওরে এই ভজা, ঘুম থেকে ওঠ। "এ কি দাদু তুমি?" হ্যাঁ, শোন ভজা, বলো বলো দাদু। আমার এত বড় বাগান বাড়ি, দিঘি, এসবই তো এখন তোর রে ভজা। হ্যাঁ 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 দাদু। এসবই তো তোরই পাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো করে শোন, শুধু এই বাগান বাড়ি আর দিঘির দেখাশুনো করলেই হবে না। মানে আর কি দেখাশোনা করতে হবে দাদু? আমি তো জানতাম বাগান বাড়ি আর দিঘি ছাড়া তোমার আর কিছুই নেই। আছে আছে? কি আছে? সেটা বলতেই তো এসেছি রে। বলো দাদু। শোন, বাগান বাড়ির দিঘিতে। হ্যাঁ, বাগান বাড়ির দিঘিতে কি কি আছে? বাগান বাড়ির দিঘিতে আমার এক ঘোড়া মোহর আছে। দিঘিতে এক ঘোড়া মোহর? হ্যাঁ, ওই মোহরের মালিক তুই। এক ঘোড়া মোহরের মালিক আমি? কি মজা! এক ঘোড়া মোহর আমার, আর কে পায় আমাকে? ওরে ওরে, এত লাফাস না, এখনো আমার কথা শেষ হয়নি। কি কি কথা? ওই দিঘির ভিতরের এক ঘোড়া মোহর পেতে হলে তোকে একটা শর্ত পূরণ করতে হবে রে ভজা। শর্ত? কিসের শর্ত দাদু? একদিনের মধ্যে ওই দিঘির জল শুকিয়ে ফেলে তার মাঝখানে এক কোমর সমান গর্ত খুঁড়তে হবে। একদিনের মধ্যে? হ্যাঁ, একদিনের মধ্যে। কি বলছো দাদু? ওই অত বড় দিঘির জল একদিনের মধ্যে শুকিয়ে ফেলে তার মাঝে আবার এক কোমর গর্ত খুঁড়তে হবে? হ্যাঁ, তাই করতে হবে, তা না হলে ওই এক ঘোড়া মোহর তুই পাবি না। কিন্তু এটা কি করে সম্ভব দাদু? ওই অত বড় দিঘির জল শুকাতে তো অনেক অনেক লোক লাগবে, আর অত অত লোক আসলে তো ওই এক ঘোড়া মোহরের কথা জানাজানি হয়ে যাবে। এতে এত ভয় পাওয়ার কি আছে? বাহ, ভয় পাবো না। জানাজানি হতে হতে ওই মোহরের কথা যদি কোনো চোর ডাকাতের কানে গিয়ে পৌঁছয়, তখন কি হবে? চোর ডাকাত তো ওই এক ঘোড়া মোহর চুরিও করে নিতে পারে, তখন? চুপ কর। একদিনে ওই বিশাল দিঘির জল শুকিয়ে ফেলে তার মাঝখানে এক কোমর গর্ত খোঁড়া একজনের পক্ষেই সম্ভব। এই অসম্ভব কাজটা একদিনে কে সম্ভব করতে পারবে গো দাদু? বাটুল। সবই তো শুনলে তুমি। এখন এখন তুমি আমায় ওই এক ঘোড়া মোহর পেতে সাহায্য করো বাটুলদা। সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে ভজা। কি শর্ত বাটুলদা? আমাকে ওই এক ঘোড়া মোহরের অর্ধেকটা দিতে হবে। কি? ঘোড়ার অর্ধেক মোহর তোমাকে দিতে হবে? হ্যাঁ, ঘোড়ার অর্ধেক মোহর আমাকে না দিলে আমি ওই দিঘির জল একদিনের মধ্যে শুকিয়ে তার মাঝখানে এক কোমর গর্ত খুঁড়তে পারবো না। আমি তোমায় ঘোড়ার অর্ধেক মোহর দিতে রাজি। ঠিক আছে, তাহলে আমিও রাজি। কালকেই তোমার কাজ হয়ে যাবে ভজা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও।
বাটুলদা, দিঘির জল তো শুকিয়ে গেল, এবার এর মাঝখানে এক কোমর গর্ত খুঁড়তে হবে। আমার মনে আছে ভজা। বাটুলদা, ওই গর্তের নিচেই দেখো, নিশ্চয়ই আমার দাদু নগেন খুড়োর ওই এক ঘড়া মোহর ওখানেই আছে। দেখছি দেখছি ভজা, অত উত্তেজিত হয়েও না। কি বলছো বাটুলদা? এক ঘড়া মোহরের ব্যাপার, আর উত্তেজিত হব না? বাটুলদা, দেখি 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 মোহরগুলো দেখি। এখানে না ভজা, চলো তোমার ঘরে চলো, সেখানে গিয়ে তোমার মোহর দেখবে। ভজা, এবার আমাকে আমার এই ঘোড়ার অর্ধেক মোহর দাও। তোমার সাথে আমার সেই শর্তই ছিল। আমি কি তোমাকে দেব না বলেছি বাটুলদা? কিন্তু আজকে না, কালকে দেব। কালকে দেবে? কেন? আহ বাটুলদা, আমাকে তো আগে গুনে দেখতে হবে যে এই ঘোড়ায় ঠিক কটা মোহর আছে, তারপর তো আমি তোমাকে সেই মোহরের অর্ধেকটা দিতে পারবো। বলো, যদি তোমার একটা দুটো মোহর কমে যায় তখন? আমি কি কিছু ভুল বলেছি বলো? বুঝলাম ভজা, ঠিক আছে, তাহলে তুমি কালকেই আমাকে আমার প্রাপ্য মোহরগুলো দিও। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না বাটুলদা, আমি কালকেই তোমাকে এই ঘোড়ার অর্ধেক মোহর দেব। তুমি বরং আজ আমাদের এই বাগান বাড়িতেই থেকে যাও। তুমি না বললেও আমি আজ এই বাগান বাড়িতেই থেকে যেতাম ভজা, কারণ ওই মোহর না নিয়ে আমি এখান থেকে যাব না। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি বাটুলদা। মোহর 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 মোহর। ভজা, ওট ওট ভজা। দাদু, তুমি? দাদু, আমি মোহর পেয়ে গেছি। ওই দেখো, টেবিলে, মোহরের ঘোড়াটা টেবিলে আছে। ওই মোহর তুই পাবি না। কি? মোহর পাবো না মানে? মানে কালকে সকালের মধ্যেই ওই দিঘিকে আবার জলে পূর্ণ করতে না পারলে মোহর তুই পাবি না। এই তো আজ সবে দিঘির জল শুকিয়ে ওই মোহরের ঘোড়াটা বার করলাম, আবার কালকের মধ্যে ওই দিঘিকে জলে ভরিয়ে দিতে হবে? হ্যাঁ, আর তা না হলে ওই ঘোড়ার সব মোহর আমি পাথর খণ্ড করে দেব। বলো কি, ওই এক ঘোড়া মোহর পাথর হয়ে যাবে? ওই মোহর যদি তোকে পেতে হয় তাহলে এখনই বাটুলের কাছে যা। এই মাঝরাতে বাটুলদার কাছে যাব? হ্যাঁ, আর শোন, এই মোহরের পাথর হয়ে যাবার কথা তুই কাউকে বলবি না। বাটুলদাকেও না? না। বাটুলদা, ও বাটুলদা, বাটুলদা, ভজা, বাটুলদা, দরজাটা একটু খোলো না বাটুলদা। কি হয়েছে ভজা? এই রাতের বেলা মোহরের ঘোড়া নিয়ে আমার ঘরে এসেছো কেন? বাটুলদা, দাদু এখন আবার এসেছিল। কি? নগেন খুড়ো আবার এই রাতে তোমার কাছে এসেছিল? শুধু এসেছিল না, আবার একটা শর্তও দিয়ে গেছে। কি শর্ত? কাল সকালের মধ্যেই ওই দিঘিকে আবার জলে ভরিয়ে দিতে হবে। তাহলে আগে কেন বলেছিল যে দিঘির জল শুকিয়ে দিতে হবে? সেসব আমি জানি না, কিন্তু আমাকে বলেছে দিঘিকে জলে ভরিয়ে দিতে না পারলে না পারলে কি হবে? না পারলে ওই ঘোড়ার মোহর আমরা কেউই পাবো না। আর ওই মোহর না পেলে আমি যে দুঃখে একেবারে মারা যাব। বাটুলদা, আমাকে তুমি বাঁচাও, বাঁচাও না বাটুলদা। বাঁচাবো, কিন্তু আমার একটাই শর্ত আছে। আমি তোমার সব শর্ত রাখবো বাটুলদা। ঠিক আছে, তাহলে ওই মোহরের ঘোড়া আমার কাছে রেখে যাও, আর ওই দিঘি জলে ভরানো হয়ে গেলে সবার সামনে তুমি আমার ভাগের অর্ধেক মোহর আমাকে দিয়ে দেবে। কি, রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো বাটুলদা, আমি দিয়ে দেবো। এবার আমাকে আমার কাজটা করতে দে। দাদুর সব শর্ত পূরণ হয়ে গেছে। এবার আমি মোহর পাবই পাবো।
ভজা, এবার তাহলে আমাকে এই ঘোড়ার অর্ধেক মোহর দিয়ে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি তোমার পাওনা মোহর তোমাকে দিচ্ছি বাটুলদা। এ কি, মোহর গেল কোথায়? এই সবই তো পাথরের খণ্ড। বাটুলদা, তুমি সত্যি করে বলো, এই ঘোড়ার মোহরগুলো কোথায় গেল? সেটা আমি কি করে জানবো ভজা? আমি তো ওই ঘোড়া রেখে তোমার সাথেই ওই দিঘিতে গিয়েছিলাম। তাহলে কি ভূতে এসে এই মোহরগুলো সব পাথর করে দিল? তা তো আমি জানি না ভজা। জানি না বললেই হবে? আমাকে অত বোকা ভেবো না বাটুলদা। আমি তোমার নামে থানায় কেস করব, তারপর উকিলকে দিয়ে তোমার মুখ থেকে সত্যি কথা কিভাবে বের করতে হয় আমি জানি। আমিও সেটাই চাই ভজা। এবার পুলিশ আর জজ সাহেবই বের করুক আসল সত্যিটা কি। তাহলে আমাদের দেখা হচ্ছে কোর্টে। হ্যাঁ, এটা মনে রেখো বাটুলদা। জজ সাহেব, এই বাটুলদা আমাকে ঠকিয়ে আমার দাদু নগেন খুড়োর দেওয়া এক ঘোড়া মোহর চুরি করেছে। জজ সাহেব, ভজা আমার উপর মিথ্যেই চুরির দোষ চাপাচ্ছে। যদি আমার কথা মিথ্যেই হয় জজ সাহেব, তাহলে বাটুলদাকে আসল সত্যিটা বলতে বলুন। মাটুল, তুমি কি সত্যি জানো ওই ঘোড়া থেকে মোহর কে চুরি করেছে? কে চুরি করেছে জানি না জজ সাহেব, কিন্তু কে ওই মোহর পাথর করে দিয়েছে সেটা আমি জানি। স্ট্রেঞ্জ, তুমি জানো মাটুল? তাহলে এখনো আদালতকে সেই কথা তুমি বলছো না কেন? বাটুলদার কোনো কথা বিশ্বাস করবেন না জজ সাহেব। তুমি চুপ করো ভজা। মাটুল, তুমি বলো, কে ওই মোহর পাথরে পরিণত করেছে? এ সবই ভজার দাদু নগেন খুড়োর কাজ জজ সাহেব। আসলে নগেন খুড়ো ভূত হয়ে এই সব অলৌকিক কাণ্ড করেছে। মোহরকে পাথরে পরিণত করা এ সবই ভৌতিক ব্যাপার জজ সাহেব। কি বলছো মাটুল? নগেন বাবুর ভূত মোহরকে পাথর করে দিয়েছে? মিথ্যে মিথ্যে, এই সব মিথ্যে জজ সাহেব। কেন কেন বলছো সব কথা? কারণ আমার দাদু ভূত হয়ে এসে এই মোহরকে পাথর করে দেবার কথা শুধু আমাকেই বলেছে। সেই কথা বাটুলদা জানলো কি করে? আরে নগেন খুড়ো যে ওকে ভূত হয়ে দেখা দিচ্ছে তারই বা প্রমাণ কি আছে? হ্যাঁ ভজা, তোমার কাছে এর কি কোনো সত্যি প্রমাণ আছে যে তোমার দাদু তোমার কাছে ভূত হয়ে আসছেন? আছে জজ সাহেব। তাহলে বলো। কারণ মানুষ তখনই ভূত হয় যখন সে মারা যায়, আর আমার দাদুর নগেন খুড়ো মরে গেছে বলেই তার ভূত আমাকে দেখা দেয়। ভজা সব মিথ্যে কথা বলছে জজ সাহেব। যে মানুষ মরেইনি সে ভূত হয়ে দেখা দেবে কিভাবে? হোয়াট? নগেন খুড়ো মরেনি? এসব তুমি কি বলছো মাটুল? আমি ঠিকই বলছি জজ সাহেব। এই দেখুন। এ কি দাদু? না না, এ হতে পারে না। এ সব মিথ্যে জজ সাহেব। ইনি আমার দাদু হতে পারেন না। কেন পারে না ভজা? বলছি, কারণ আমি দাদুকে হিমালয়ে ঘুরতে নিয়ে গিয়ে একটা গুহায় আটকে রেখে এসেছি মেরে ফেলার জন্য। হোয়াট? তুমি তোমার দাদুকে হিমালয়ে নিয়ে গিয়ে গুহায় আটকে রেখে এসেছো? যাতে দাদু মারা গেলে তার বিশাল সম্পত্তির একমাত্র মালিক ভজা হতে পারে। কি তাই তো ভজা? ইস, এ আমি কি করলাম? আসল সত্যিটা বলে ফেললাম। আমি তো এই সত্যিটাই শুনতে চেয়েছিলাম রে ভজা, তোর মুখ থেকে। হোয়াট? আপনি কি বলছেন নগেন বাবু? হ্যাঁ জজ সাহেব, ভজা যে আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তির মালিক হতে চেয়েছিল, এই কথাটা আমি ওর মুখ থেকেই শুনতে চেয়েছিলাম। আর তাই আমি আর মাটুল মিলে এই এক ঘোড়া মোহরের প্ল্যানটা করি, যাতে এই মোহরের লোভে পড়েই ও আসল সত্যিটা বলে ফেলে। আই সি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই গেল নগেন বাবু, আপনার সাথে মাটুলের দেখা হলো কোথায়? হিমালয়ে জজ সাহেব। হিমালয়? হ্যাঁ, আমি হিমালয়ে ঘুরতে গিয়েছিলাম। পাহাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গুহার ভিতর থেকে বাঁচাও বাঁচাও শব্দ শুনতে পাই। তারপর ওই গুহার মুখের পাথর সরিয়ে আমি নগেন বাবুকে উদ্ধার করি। আর
তারপরেই তুমি হিমালয় থেকে চলে এলে ভজাকে তার উচিত শাস্তি দিতে, তাই তো মাটুলদা? একদম ঠিক। আর বাঁটুল থাকতে দোষী শাস্তি পাবে না, তা কি কখনো হতে পারে? ভজা, একটা কথা সবসময় মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু। কি তাই না?